হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অবশ্যই আমার সাজগোজ দেখে বুঝতে পারতেছেন, আর আপনারা অবশ্যই মনে বুঝে গেছেন আমার হেডলাইন দেখে যে আজকে কোন উদ্দেশ্যে রেডি হচ্ছি আর কোন উদ্দেশ্যে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। তো আপনারা, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সাথে করে নিয়ে যাব। আমার টাইটেল দেখে যদি আপনারা বুঝেই ফেলেছেন, আপনাদেরকে অবশ্যই এটা শু করাতে হবে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের আমি অ্যাকচুয়ালি কোন উদ্দেশ্যে বের হইলাম আর কেন বের হয়েছি আর কোথায় যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আজকে যাব আমার বন্ধুর সাথে দেখা করতে। তো সে থাকে মানামাতে, আমি থাকি তার থেকে অনেকটা দূরে। তো সেই কারণে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে যে আমি মানামা যাচ্ছি এখন। মোটামুটি রেডি হয়ে নিছি, জাস্ট এখন একটু শুটা পড়বো, তারপরে চলে যাব। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলেন আমার সাথে আজকে আপনাদের জন্য একটু মানামা, আজকে একটু মানামা থেকে ট্যুর করাবো আপনাদেরকে। দেখাবো আমি কতটুকু দূরে থাকি আর আমার রুম থেকে মানামা কতটুকু দূরে, কতক্ষণ যাইতে সময় লাগে। তো বন্ধুরা, আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তো এখন বাসা থেকে বের হয়ে চল হাঁটতেছি। এখন নিচে নিচে যাবো, কারণ আমি একটু থাকি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে নিচে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমি থাকি আশকরে, মানে মানামা থেকে আশকর অনেকটাই দূরে। তো এখানে প্রতিদিন যাওয়া হয় না, যাওয়া সম্ভব না। কারণ সপ্তাহে একদিন হয়তো ছুটি পাইলে, আজকে শুক্রবার, তো আজকে ছুটি পাইলাম আমরা। তো যে কারণে বাসা থেকে বের হয়েছি একটু মানামাতে ঘুরে আসবার, বন্ধুদের সাথে দেখা করে আসবো। তো সেই উদ্দেশ্যে বের হওয়া। তো যে কারণে আমি ভাবলাম আর এখন বাহিরে গরমের সিজন। ওরে বাপ রে বাপ, বাইরে কি পরিমাণ রোদের তাপ! এখনো 4:30 বাজে বিকাল এখন, আর এত পরিমাণ রোদ! মাই গুডনেস। তো আমি এখন রেডি। তো এই যে গাড়ি কোম্পানির, তো আমি গাড়িটা নিয়ে বের হয়ে যাবো এখন। তো এই গাড়িটাই নিয়ে আজকে মানামা যাবো ঘুরতে। তো আমার সাথে তবে একটা মজার জিনিস কি, বাসা থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে এখানে এই যে গ্রাউন্ডগুলো দেখতেছেন, যে লোকগুলো বসে আছে সবাই এখানে ক্রিকেট খেলা হয়। প্রায় 10-12টা টিম এখানে প্রতি শুক্রবারে, মানে অফ ডেতে এখানে ক্রিকেট খেলে বিকালবেলা। তো এই এই অপরচুনিটিটা আমরা মাঝে মাঝে দেখতে পারি। তো তারপরে অ্যাকচুয়ালি আমি অলরেডি বর্তমানে ব্যাপকোর এরিয়াতে আছি। ব্যাপকো পেট্রোল পেট্রোল রিফাইনার এরিয়াতে। তো এটা ক্রস করে এখন আলবা এরিয়াতে আছে। আলবা বর্তমানে যেটা আলবা, আগে এখানে একটা রাউন্দাবুট ছিল। এই যে এখন যে ফ্লাইওভারটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি এখানে রাউন্দাবুট ছিল আগে। তো ওইটা ভেঙে এখন ফ্লাইওভার করে দিয়েছে। তো এই ব্রিজটা হওয়াতে যে আগে যে যানজট ছিল, যে পরিমাণ যানজটের অবস্থা ছিল, তো এখন আর ওইটা নেই। তো এখন অনেক ভালো লাগে এখানে যাতায়াত করতে। কারণ আগের মতো ট্রাফিক জ্যামটা আর পাওয়া যায় না, এখন রাস্তাঘাট একটু ফ্রি। তো ওই সিস্টেমে এখন মানে যেতে খুব মানামা আসা যাওয়া করতে খুব ভালো লাগে। তো আমি যেই উদ্দেশ্যে মানামা বের হয়েছি আপনারা সবাই জানতে পারছেন অবশ্যই, যে আমি আমি একটা চালালের সাথে দেখা করতে যাচ্ছি। তো আমার চালাল যে বন্ধুটা আছে, এটা অলরেডি সে মানামা থাকে। কারণ আমি মানামার বাহিরে থাকি, আমি আশকর এরিয়াতে থাকি। তো আমার প্রত্যেক দিন যাওয়া তো আর হয় না। দেখা যায় কি সপ্তাহে ১ দিন যাওয়া হয়, মাঝে মধ্যে ১ সপ্তাহ ১৫ দিন, মাঝে মধ্যে ১ মাসও হয়ে যায়। তো বের হই। তো যাওয়া, মাঝে মাঝে যাওয়া, দেখা সাক্ষাৎ করা হয়। তো আজকে দীর্ঘ অনেক দিন পরে চিন্তা ভাবনা করলাম যে আজকে শুক্রবার যেহেতু ছুটি পেয়েছি, তো অ্যাকচুয়ালি বন্ধুর সাথে দেখা করতে যাই। তো চারালার সাথে দেখা করতে করতে আমি এখন বর্তমানে চিত্রা এরিয়াতে চলে এসেছি। চিত্রা, এই যে এই এরিয়াটা অ্যাকচুয়ালি রাত্রের বেলা খুব সুন্দর লাগে। আর এটা অনেক লং, অনেক বড় এরিয়া, মিনিমাম 1.5 কিলোমিটার লম্বা এই জায়গাটা। এখানে মানুষ, যারা মানুষ আছে আরবিরা, এখানে আরবিরাও আসে, বাংলাদেশি সবাই এখানে আসে যে চলাফেরা করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, এক্সারসাইজ করার জন্য। তো এই আস্তে আস্তে করতে করতে আমি অ্যাকচুয়ালি এখন মানামা এরিয়াতে এন্ট্রি করব। তো আমি মিনা সালমানের ব্রিজের কাছাকাছি আছি। তো আমি অ্যাকচুয়ালি মানামা এরিয়াতে এন্ট্রি করব। তো দেখি চারালের কি অবস্থা, চারাল কি বলে। কারণ একটা আলাদা মনের ভিতরে আলাদা একটা আনন্দ লাগতেছে যে বন্ধুর সাথে দেখা করতে যাও দীর্ঘ ১ মাস পরে। তো নিজের কাছে একটা অনুভূতিটা ভালো লাগতেছে।
তো আমার সাথে আমার গাড়িতে আরও দুই তিনজন আছে আমাদের এই এলাকারই। যে ক্যামেরাম্যান যে ক্যামেরা ধরে রাখছে সে আমাদের এলাকার ছোট ভাই, আমার ছোট ভাই অ্যাকচুয়ালি। তো সেও গাড়িতে আছে, আবার ওই যে পিছনে আরও দুইজন আছে, ওটাও আমাদের গ্রামের, একজন চাচা লাগে আর একজন ভাই লাগে। তো ওদেরকে রাস্তা থেকে নিয়ে আসলাম। চলে আসলাম চারালের জন্য, চারাল নিয়ে আসলাম। এটা হচ্ছে আমের যেই উদ্দেশ্যে আসলাম, এটা মামু কি অবস্থা? মামু ভালো আছি এরকম অগ্রিম থ্যাংক ইউ মামু। এটা হচ্ছে আমার, আমি হের জন্যই আসলাম এখানে। ভালো আছেন সবাইকে অগ্রিম দিদি লাজা আসছে। এক সারালের লোক দেখা করতে আসতে আসতে আরেক সারাল চলে আসছে, যে আমার আরেক সারাল বন্ধু। এই যে বন্ধুরা ওদের এক সারাল, এক সারাল গালি দিতে আছে আরেক সারাল, ওদের এটা হচ্ছে আরেক সারাল।